সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত বেশ কয়েকদিন ধরে একটা জিনিসের সন্ধান করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের কোন গ্রুপের মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছেন। তো খুঁজতে খুঁজতে আমি একটা উত্তরও পেয়েছি। এটা আমার অনুমান। এই সরকারের উপর সবচেয়ে বেশি খুশি বর্তমানে যারা ডাকাতি করছেন তারা। এই সরকারের আমলে ডাকাতরা স্বাধীনভাবে দেদারসে ডাকাতি করে বেড়াচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। গত ১০-১৫ দিনে অন্তত ২০টি ডাকাতির ঘটনা ঘটেছে, এমনকি লাশবাহী অ্যাম্বুলেন্সে পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি, এইরকম একটা উৎসব মুখর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ডাকাতি যারা করে তারা রয়েছে। তো খালি একবার ভাবেন, বিগত সরকারের শাসনামলে যদি জলদস্যু এবং বনদস্যুদের যে স্ট্রং গ্রুপগুলো ছিল তাদেরকে যদি ভেঙে না দেওয়া হতো, তাহলে দেশের এখন পরিস্থিতি কি হইতো। কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার সরকারটি যেদিন গঠিত হয়েছে সেই দিবসটিকেই তিনি নতুন বাংলাদেশের দিবস হিসেবে ঘোষণা করেছেন। কোনোভাবেই কি আপনি এটা বলতে পারবেন 5 আগস্টে একটা সরকারের পরিবর্তনের ছাড়া আদতে কি বাংলাদেশের আর কোনো কিছুর পরিবর্তন হয়েছে? দুর্নীতির পরিবর্তন হয়েছে, ধর্ষণের পরিবর্তন হয়েছে, অপরাধমূলক যেসব ঘটনা এই দেশে ঘটে, সরকার যেভাবে জনগণের সঙ্গে আচরণ করে, হয়তো কিছু কিছু জিনিস আপনি বলতে পারেন যে কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমিও স্বীকার করি কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি তাদেরকে থাকতে দেন, তাদেরকেও বিগত সরকারের মতো 10-15 বছর থাকতে দেন, দেখেন আদতে কি তারাও কি সে একই পথে হাঁটে কিনা। এরা তো নতুন, অনেক কিছু এখনো তারা করতে পারবে না, কিন্তু সময় পেলে তারাও যে অনেক কিছু করতে পারবে সেটার নিদর্শন এখনই বোঝা যাচ্ছে। কথা সেটা না, সরকার একটা দিবস ঘোষণা করেছে 5 আগস্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশে একটা সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ দলটি প্রায় প্রায় তারা পতন হয়ে গেছে, পতন তো হয়েছে, এবং তাদের অনেকেই, কেন্দ্রীয় নেতাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, সরকারের পতন হয়েছে। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে আদতে কোনো সরকার ছিল না। সেনাবাহিনী ওই সময় এক ধরনের ট্যাকল দেওয়ার চেষ্টা করেছেন। 8 আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা বর্তমানে রয়েছে সেটা গঠিত হয়েছে। এই সরকার গঠনের প্রায় 11 মাস পর এসে সরকার ওই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করছে। বাংলাদেশে মনে হয় প্রথম আমি প্রতিবাদ করেছি যে এটা কোনো নতুন বাংলাদেশ হয়নি, এবং এই নতুন বাংলাদেশ বলে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত 53-54 বছরে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বলে মূলত বাংলাদেশের ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এক, পুরান বাংলাদেশ; দুই, নতুন বাংলাদেশ। পুরান বাংলাদেশ কোনটা? 24-এর আগেরটা। নতুন বাংলাদেশ কোনটা? 24-এর এই 5 আগস্টের পরেরটা। এরকম করেই সরকার এক ধরনের মিনিং তৈরি করার চেষ্টা করে। এখন এই সরকার যে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে, খোদ যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সরকার বিভিন্ন সময় বলে আসছে যে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীরাই, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এরাই তাদের এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এখন তারাই এটার বিরুদ্ধে আপত্তি তুলেছে। তারা বলছে 8 আগস্ট না 5 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার কথা বলছেন, এবং 5 আগস্টই নতুন বাংলাদেশ দিবস হওয়ার কথা তারা বলছেন, এবং 5 আগস্ট থেকে মূলত নতুন বাংলাদেশ তৈরি হয়েছে বলে তারা বলছেন। আপনারা বলেন তো, 5 আগস্ট বলেন, 8 আগস্ট বলেন, এই সরকার তো মূলত নিজেদের এই যে যা কয়দিন ক্ষমতায় থাকবে এই ক্ষমতা কালটাকে তারা অমর করার জন্য এরকম একটা দিবস ঘোষণা করেছে। আদতে আদতে বাংলাদেশের এই চেয়ারগুলোর চরিত্র একই রকম, ক্ষমতার চেয়ারগুলোর চরিত্র একই রকম। আপনি যাকেই বসায়া দেবেন সেই একই রকম, সেই শেখ হাসিনার মতো আচরণ করবে, সেই বিএনপির বিগত শাসনামলের সময়ের মতো আচরণ করবে, সেই স্বৈরাচারী এরশাদের মতো আচরণ করবে, সেই শেখ মুজিবুর রহমানের সরকারের সময়কারের মতো আচরণ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও এর কোনো অংশেই ব্যতিক্রম নয়। একই আচরণ বিগত সরকারের গুলোর সময়, গত 53-54 বছরে যতগুলো সরকার বাংলাদেশে শাসন করে গেছে সবগুলো সরকারের মতো করেই একই ধরনের আচরণ এই সরকারও করছে। কেন একটা সরকার গঠনের দিনকে আপনি নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হবে? বিএনপি, আমি ধরলাম আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলো, তারা যেদিন শপথ নিল তারা যদি আইসা বলে না এটাই নতুন বাংলাদেশ দিবস, কি করবেন? যে যার মতো গায়ের জোরে যে কোনো দিবস ঘোষণা করে দিচ্ছেন। 5 আগস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মুখে একটা সরকারের পতন হয়েছে, সেদিন আপনি গণ অভ্যুত্থান দিবস
খুবই ভালোভাবে সেটা দিতে পারেন। আপনি আবু সাইদ রংপুরে তিনি নির্মম একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাকে ঘিরে তার ওই দিনটিকে আপনি তার নামে ওই দিবস ঘোষণা করতে পারেন। কিন্তু আবু সাইদের প্রতিও এই যে তার খুনিদেরকে ধরার ক্ষেত্রে এই যে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কি আপনারা সেভাবে কি দ্রুততার সঙ্গে আগাচ্ছেন? স্পষ্টত ভিডিও দেখা যাচ্ছিল তাকে কারা খুন করেছে, কিভাবে কি হয়েছে, কিন্তু অনেকেই ওই মামলা থেকেও ফায়দা লুটছেন। যাই হোক, এখন কথা হলো 5 আগস্টকে নতুন বাংলাদেশ শুরু হয়েছে, এই দিবসটি বাতিল হওয়ার সম্ভাবনা খুব বেশি। দিবসটি যেহেতু সরকারের নিয়োগকর্তারা আপত্তি তুলেছেন, হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম স্ট্যাটাস দিয়েছেন, সার্জিস আলম বলেছেন 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে 8 আগস্ট, অর্থাৎ এই সরকার বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু করেছে, তারা এইভাবে বলছেন। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস তিনি বলছেন, অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা দিবস বা নতুন বাংলাদেশ দিবস 5 আগস্টকে বলছেন। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট না। 5 আগস্টে সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকার কক্ষিগত করার চেষ্টা করছে। আমিও যেটা বলছিলাম, সরকার শুধুমাত্র তাদের এই ক্ষমতা গ্রহণের দিনটাকে গ্লোরিফাই করার জন্য তারা এক ধরনের বাজে ধরনের রাজনীতি করছে, বাজে ধরনের সিদ্ধান্ত তারা এটা নিয়েছে। এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে কেন আপনার এই বাংলাদেশে বিভাজন তৈরি করতে হবে? মাত্র 54 বছরের বাংলাদেশের ইতিহাস, এই 54 বছরকেও আপনি ভাগ করে ফেলছেন নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ এরকম করে। কেন এই বিভাজনে আপনাকে যেতে হবে? এই বিভাজনে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এই বিভাজনে গেলে কেউ কেউ খুশি হয়। কিভাবে? আপনি যখন এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন, তখন প্রথম স্বাধীনতাকে একটু ছোট করা যাচ্ছে। আপনি যখন এটাকে নতুন বাংলাদেশ বলছেন, তখন পুরাতন বাংলাদেশটাকে একটু ছোট করা যাচ্ছে। অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি অর্জিত হয়েছে সেটাকে আপনি কটাক্ষ করতে পারছেন। অর্থাৎ সেখানে শাসন ব্যবস্থা, সেখানকার যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানকার যে সমাজ ব্যবস্থা, সেগুলো ঠিক ছিল না। আপনি সেটাকে ভেঙে চুরে আপনি সবকিছু নিঃশেষ করে এই নতুন বাংলাদেশ তৈরি করেছেন, যেমনটা মানুষ চাচ্ছে। তো আপনারা ভাই বলেন তো, সরকারও বলেন, এই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমও বলেন, 5 আগস্টের পর কি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে? বাংলাদেশের কোন সেক্টরে পরিবর্তনটা হয়েছে? কিসের পরিবর্তনটা হয়েছে বলেন তো? সব বাদ দেন। এই সরকারের ধরেন সরকারি কর্মকর্তা যারা রয়েছে, সচিবালয়, এই সরকার সচিবালয়টাকে গত 11 মাসে হচ্ছে কন্ট্রোল করতে পারেনি, নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রতিদিন সচিবালয় বাইরের লোক লাগেনি, ওই সরকারি কর্মকর্তারাই বিভিন্ন ধরনের আন্দোলন কর্মবিরতি জারি রেখে যাচ্ছেন। এই সরকার নাকি নতুন বাংলাদেশ তৈরি করছেন, এবং এই সরকারকে যারা নিয়োগ করেছেন তারা নাকি নতুন বাংলাদেশ তৈরি করেছেন। এটা নাকি নতুন বাংলাদেশ, এটা নাকি দ্বিতীয় স্বাধীনতা। তো নতুন বাংলাদেশ আছে, যাই হোক, সরকারের দুর্বলতা, সরকার পারেনি নতুন বাংলাদেশ তৈরি করতে। এই যে অভ্যুত্থানের নেতা, যারা নিজেদেরকে অভ্যুত্থানের নেতা দাবি করেন, যারা শেখ হাসিনার পতনের মূল নেতৃত্ব দানকারী হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছেন, তারা কি নতুন বাংলাদেশের পথে হেঁটেছেন? তাদের বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ নেই? তারা কি একই ধরনের রাজনৈতিক পথে হাঁটছেন না? তারা কি নতুন বাংলাদেশ তৈরির যে প্রয়াস, সেটা কি তারা এখন পর্যন্ত তাদের কাজে কর্মে যে ফুটে উঠেছে, এরকম কি তারা দেখাতে পারবেন? মুখের কথা ছাড়া আদতে নৈতিক এবং কর্মের কোনো পরিবর্তন হয়নি। এটা কোনোভাবেই নতুন বাংলাদেশ না। নতুন বাংলাদেশ কিংবা দ্বিতীয় স্বাধীনতা দিবস যদি ঘোষণা করা হয়, এটা বাংলাদেশের এই 53-54 বছরের ইতিহাসকে, এই যে এত স্বল্প সময়ের 5 দশকের কিছুটা বেশি সময়ের যে বাংলাদেশ, এটাকে আপনি 2 ভাগ করে ফেলছেন। বাংলাদেশে এত বিভাজন, শাহবাগ, শাপলা, রাজনৈতিক দলগুলো নিয়ে বিভাজন, ডান বাম বিভাজন, ধর্ম নিয়ে বিভাজন, নানা ধরনের বিভাজন, মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধের বিপক্ষের বিভাজন, সংস্কৃতির পক্ষে সংস্কৃতির বিপক্ষের, নানা ধরনের বিভাজন এই দেশে রয়েছে। এই বিভাজনের মধ্যে এই সরকার নতুন বিভাজনের বীজ বপন করলো, সেটা নতুন এবং পুরাতন বাংলাদেশ নাম বলে। দিবসটি বাতিল হওয়া অবশ্যই দরকার। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।